জার্মান ভাষা শেখার কথা ভাবলে কি একটু কঠিন মনে হয়? আসলে কিন্তু ব্যাপারটা তেমন না। ভাবুন তো, এটা যেন একটা নতুন আর রোমাঞ্চকর জগতের দরজা খোলার মতো। চলুন না, একসাথে মিলে এই ভাষার সহজ আর মজার দিকগুলো আবিষ্কার করা যাক। যে কোনো কিছু শেখার শুরুটা হয় ঠিক একটা ছোট্ট বীজ লাগানোর মতো। আজকের এই আলোচনায় আমরা জার্মান ভাষা শেখার প্রথম বীজটা রোপণ শুরু করব, আর দেখব কিভাবে যত্ন নিলে এই ছোট্ট বীজটাই একদিন একটি বড় গাছের পরিণত হতে পারে। দারুণ! তাহলে আর একদম দেরি নয়, চলুন আমরা আমাদের জার্মান ভাষা শেখার এই অভিযানটা শুরু করে ফেলি। সবার আগে জানতে হবে এর ভিত্তিটা, মানে এর বর্ণমালা। যে কোনো ভাষা ভালোভাবে বলতে পারার প্রথম শর্ত হলো তার বর্ণমালা আর উচ্চারণ জানা। জার্মান বর্ণমালাটা একবার শিখে নিলেই দেখবেন যে কোনো শব্দ উচ্চারণ করাটা কত সহজ হয়ে গেছে। তো চলুন এই ভাষার শব্দের জগতের দরজাটা খুলে ফেলা যাক। আচ্ছা, এখানে বর্ণমালার প্রথম অংশটা দেখা যাচ্ছে। একটু খেয়াল করলে বুঝবেন অনেক উচ্চারণই ইংরেজির মতোই, তবে দেখুন সি এর উচ্চারণটা কিন্তু সি নয়, সে। আবার আইকে বলা হচ্ছে ই। এই ছোট ছোট পার্থক্যগুলোই কিন্তু জার্মান ভাষাকে একদম অন্যরকম আর মজাদার করে তুলেছে। এবার বর্ণমালার পরের ধাপে আসা যাক। এখানে সবচেয়ে মজা হলো যে অক্ষরটা, এর উচ্চারণটা ইংরেজির মতো জো বা যে নয়, অনেকটা ইয়টের মতো। আর হ্যাঁ, আর এর উচ্চারণটাও বেশ আলাদা, একটু ভেতর দিকে আসে, যা জার্মান ভাষাকে একটি বিশেষ সুর দেয়। তো আমরা বর্ণমালা প্রায় শেষ দিকে চলে এসেছি। এখানে দুটো উচ্চারণ মনে রাখাটা কিন্তু খুব জরুরি। একটা হলো ভি, যেটার উচ্চারণ হবে ফ এর মতো, মানে ফাও, যেমন ডেয়ার ফাটার মানে বাবা। দ্বিতীয়টা হলো ডাব্লিউ, যেটার উচ্চারণ হবে ভ এর মতো, মানে ভে, যেমন দাস ওয়াকেন হ্যান্ডে মানে সাপ্তাহিক ছুটি। জার্মান ভাষায় কিন্তু এই চারটা বিশেষ অক্ষরও রয়েছে। এ, ও, ইউ, এই তিনটি কি বলে অমলাউট, ইউমলাউট। এরা স্বরবর্ণের উচ্চারণ একটু বদলে দেয়। আর শেষেরটা হলো বিএস বা এস সেট, এর উচ্চারণ দুটো স এর মতো। এই অক্ষরগুলোর জন্য ইংরেজি বর্ণমালায় কোনো প্রতিশব্দ নেই, যা জার্মান ভাষাকে আরও সমৃদ্ধ করেছে। তো এখন আসুন, বর্ণমালা তো চেনা হয়ে গেল, এবার দেখি এই অক্ষরগুলোকে কাজে লাগিয়ে আমরা দৈনন্দিন জীবনে কথা বলার জন্য প্রয়োজনীয় কিছু শব্দ আর বাক্য কিভাবে তৈরি করতে পারি। যে কোনো কথা তো শুরু হয় শুভেচ্ছা বিনিময় দিয়ে, তাই না? জার্মান ভাষায় দিনের এক এক সময় এক এক রকম অভিবাদন ব্যবহার করা হয়। যেমন সকালে ঘুম থেকে উঠে আমরা বলবো গুটেন মর্গেন, দিনের বেলা দেখা হলে বলবো গুটেন টাগ, আর সন্ধ্যায় বলবো গুটেন অ্যাবান্ড। এগুলো শিখে নিলে দেখবেন কথা বলা শুরু করাটা কত সহজ। আচ্ছা, এখানে কিছু দরকারি বাধ্যতামূলক শব্দ দেখা যাচ্ছে, যেমন ডাঙ্কে মানে ধন্যবাদ। কেউ যদি ধন্যবাদ দেয় তার উত্তরে বলা যায় বিটেশন। এই সহজ শব্দগুলো ব্যবহার করে বাচ্চাটা অনেক আন্তরিক শোনায়। এবার সংখ্যা শেখার পালা। ইংরেজির মতোই জার্মান ভাষাও কিন্তু 1 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা নিজস্ব নাম আছে। যেমন আইন্স, সোয়াই, ট্রাই। এই প্রথম কাজ হলো 12টা সংখ্যা মুখস্থ করে ফেলা। এবার একটা মজার জিনিস দেখুন, 13 থেকে 19 পর্যন্ত সংখ্যা বানানো কিন্তু খুবই সোজা। শুধু মূল সংখ্যাটার সাথে জিন মানে 10 যোগ করে দিলেই হবে। 3 হলো ড্রাই, তাহলে 13 হবে ড্রাইজেন। তাই কি দারুণ যুক্তিক একটা নিয়ম, তাই না? 21-এর পর থেকে জার্মান সংখ্যা বলার নিয়মটা একটু অন্যরকম। ইংরেজিতে আমরা যেমন বলি 25, জার্মানরা ঠিক এর উল্টোটা বলে ফুন সোয়ানসিচ, যার আক্ষরিক মানে হলো 5 এবং 20, মানে এককের ঘরের সংখ্যাটা আগে বলতে হয়। এটা জার্মান ভাষার একটা বিশেষ। এখন আসেন গ্রামার বা ব্যাকরণ। এই শব্দটা শুনলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। গ্রামার এখানে মানে হলো একটা কাঠামো বা ফ্রেমওয়ার্কের মতো, যা আমাদের ভাবনাগুলোকে সাজিয়ে বলতে সাহায্য করে। চলুন দেখি জার্মান ভাষার মূল বিষয় ব্যাকরণগুলো কতটা সহজ। জার্মান ভাষার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশেষ্য লিঙ্গ বা জেন্ডার। প্রত্যেকটা বিশেষ্য বা নাউনের 3টা লিঙ্গ যে কোনো একটা হবে, হয় পুংলিঙ্গ যার আগে বসে ডেয়ার, না হলে স্ত্রীলিঙ্গ যার আগে ডি, অথবা ক্লিক লিঙ্গ যার আগে বসে দাস। প্রথমে এটা একটু কঠিন লাগতে পারে, কিন্তু ব্যবহার করতে করতে ঠিকই সহজ হয়ে যাবে। এই উদাহরণটা দেখুন, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। পেশার ক্ষেত্রে লিঙ্গার ব্যাপারটা খুব স্পষ্ট, যেমন দ্যার পুলিসিস্ট মানে হলো একজন পুরুষ পুলিশ সদস্য, আর তার সাথে একটা ইন যোগ করে পুলিসিস্টিন বললেই একজন মহিলা পুলিশ সদস্যকে বোঝানো হয়। একটা ভালো খবর দিই,
জার্মান ভাষার একজন সহজ বাক্যগুলো কিন্তু ইংরেজি নিয়মেই তৈরি হয়। মানে প্রথমেই কর্তা বা সাবজেক্ট, তারপর ক্রিয়া বা ভার্ব, আর শেষে কর্ম বা অবজেক্ট। যেমন মারিয়া কুক সুপার, তার মানে হলো মারিয়া স্যুপ তৈরি করেছে। তো এইভাবেই কিন্তু সহজ জার্মান ভাষা জানা সম্ভব। এখন আমরা দেখি জার্মান ভাষায় কিভাবে নিজের পরিচয় দেওয়া যেতে পারে। এবার একটু মন দিয়ে শোনা যাক। মাই নেম ইজ সোফিয়া, ইচ বিন ড্রাই সোয়ারেস জিয়ারে আল্ট। খেয়াল করে দেখুন, এতক্ষণ যা যা শিখলাম, সংখ্যা বলা, বাক্য তৈরি করা, সবকিছুই কিন্তু এই ছোট্ট পরিচয়ের মাঝে চলে এসেছে। অভিনন্দন! জার্মান ভাষা শেখার প্রথম পদক্ষেপটি আপনি সফলভাবে শেষ করেছেন। তো এখন বাক্য বলা শেষ হয়েছে, সংখ্যা শেষ হয়েছে। তো এখন আমি শুধু এই প্রশ্নটাই রাখবো সবকিছু শেষে, আপনার নাম কি? এটা চেষ্টা করবেন জার্মান ভাষায় আপনি কমেন্টে, যেন আপনি ড্রপ আউট করতে পারেন। থ্যাংক ইউ।